আমি কিছুই বলিনি। তোমরা যখন অপমান করলে, ছোট করলে, ভুল বুঝলে, আমি শুধু চুপ ছিলাম। না, আমি দুর্বল নই। আমার নীরবতা ছিল আমার সবচেয়ে বড় শক্তির নাম। আমি শুনেছি তোমাদের প্রতিটা কথা, যেগুলো বিষ ছিল, কথার আড়ালে চাপা। আমি দেখেছি চোখের তাকানো, যেখানে ঘৃণা লুকানো ছিল, ভালোবাসার নামে সাজানো। তোমরা ভাবলে আমি বুঝি না, ভেবেছিল ও তো চুপ, কিছুই বলবে না, আঘাত করলেও সয়ে যাবে, কারণ ওর তো বলার সাহস নেই, ভাষা নেই, জবাব নেই। তবে জানো তো, চুপ থাকা মানেই সব মেনে নেওয়া নয়। চুপ থাকা মানেই ভাঙার হৃদয়ের ভেতরে এক নতুন মানুষ তৈরি হওয়া হয়। আমি কারো কাছে কিছুই চাইনি, না বন্ধু, না আত্মীয়, না ভাই, না বোন। সবসময় আমি দিয়েছি যতটুকু পেরেছি। নেই কোনো হিসেব, নেই কোনো প্রতিদান চাওয়ার মন। তবু যখন আঘাত এসেছে আপনজনের হাত থেকে, তখনও আমি চুপ থেকেছি, কারণ আমার হাতে প্রতিশোধের তলোয়ার নেই। আমার হৃদয়ে আছে সময় নামক একটা নীরব ন্যায় বিচার। তোমরা কষ্ট দিয়েছ, অবহেলা করেছ, আমাকে ভুলে গিয়েছ, ফেলে গিয়েছ। তোমরা কষ্ট দিয়েছ, অবহেলা করেছ, আমাকে ভুলে গিয়েছ, ফেলে গিয়েছ। তোমরা ভাবলে আমি শেষ। আসলে সেখান থেকে আমার শুরু হয়েছে। আমি কেঁদেছি একা একা, চিৎকার করিনি, কারণ আমার কান্না যেন কারো করুণা না হয়। আমার কান্না আমার পুনর্জন্মের প্রস্তুতি হয়। তোমরা ভাবলে আমি আর পারবো না, আমি হার মানব, ভেঙে পড়ব। আসলে জানো, তোমাদের ব্যবহার আমাকে শক্তিশালী করেছে। তোমাদের অবহেলা আমার আত্মাকে পাথর বানিয়েছে। আর আমি আগের মতো নই, আমি বদলে গেছি, নিজের নীরব আগুনে জ্বলে। যে নিজের পথেই চলে, নির্ভরতা ছাড়া, কারো ছায়া ছাড়া। একবার মন থেকে গেলে আমি আর ফিরে তাকাই না, কারণ আমি কারো প্রয়োজন নই। আমি নিজের জন্য তৈরি হই এক পৃথিবী, নিভৃতে আলো ছড়াই। আমি জানি প্রতিশোধ নয়, অপেক্ষায় শ্রেষ্ঠ জবাব দেয়। সময় এমন এক অস্ত্র যা সঠিক মুহূর্তে ন্যায়ের ঘা বসায়। তোমরা যখন ভাববে সবই ঠিক, জীবন চলছে বুঝি স্বাভাবিক, ঠিক তখনই সময় তোমাদের কাছে আমার হয়ে কথা বলবে, প্রশ্ন তুলবে, পাল্টা হিসেবে নিবে। তখন আমি সামনে দাঁড়াবো না, কারণ আমার চুপ থাকার জবাব হয়ে যাবে। তখন শুধু হাওয়ায় ভেসে বেড়াবে একটা নাম, যাকে তোমরা হারিয়ে ফেলেছ অগোচরে। আমি এখন আমার মতো চলি, কারো জন্য পথ থামিয়ে রাখি না। আমি জানি আমি যে কষ্ট পেয়ে এসেছি তাই একদিন আলো হয়ে ফিরবেই, কারণ আমি নিজেই এক ইতিহাস। তোমরা কষ্ট দিয়ে থাকো, দেয়াল হয়ে দাঁড়াও আমার স্বপ্নের সামনে, অবহেলা করো, ভুলে যাও আমি কে ছিলাম, কি করেছিলাম একদিন তোমাদের জন্য। আমি কিছুই বলবো না, কারণ আমি প্রতিশোধ নিতে আসিনি। আমি কারো বিচারক নই, আমি শুধু এক নীরব সাক্ষী, যে ভেতরে পুড়ে পুড়ে নিজেকে আগুনে রূপান্তর করেছে। তোমাদের প্রতিটি আঘাত আমার পাথর বানিয়েছে। তোমাদের প্রতিটি আঘাত আমাকে পাথর বানিয়েছে। তোমাদের প্রতিটি অবহেলা আমাকে যুদ্ধের সৈনিক বানিয়েছে। তোমরা জানো না, এই চুপচাপ মানুষটাও একদিন ঝড় হয়, যে ঝড় একবার এলে আর কিছুই আগের মতো থাকে না। আর সেই দিন আমি সামনে দাঁড়াবো না, কারণ আমার দরকার হবে না কিছু বলার, কারণ আমার দরকার হবে না কিছু বলার। আমার নীরবতাই তখন গর্জন হয়ে বাজবে তোমার কানে, কারণ আমার নীরবতাই তখন গর্জন হয়ে বাজবে তোমার কানে। তখন তুমি হঠাৎ থেমে যাবে, হয়তো গভীর এক রাতের নিস্তব্ধতায় তুমি ভাববে, সে তো কিছু বলতো না, তবু কি গভীর শূন্যতা রেখে গেছে।
সে তো কিছুই বলতো না, তবু কি গভীর শূন্যতা রেখে গেছে। সেই শূন্যতা হবে আমার সবচেয়ে বড় জবাব, যেখানে তুমি দেখবে আমি আর তোমার পৃথিবীতে নেই, তবু আমার অভাব ছায়ার মতো তোমার পিছু ছাড়ে না। হ্যাঁ, আমি চুপ ছিলাম, তোমরা ভুল করলে বারবার আমি ক্ষমা করেছি। হ্যাঁ, আমি চুপ ছিলাম, তোমরা ভুল করলে বারবার আমি ক্ষমা করেছি। তবু মন থেকে একবার চলে গেলে আমি আর ফিরি না, আর কোনো দিনও ফিরবো না। আমি আর ফিরি না, আর কোনো দিনও ফিরবো না। তোমরা কষ্ট দিতে থাকো, অবহেলা করো, তোমরা কষ্ট দিতে থাকো, অবহেলা করো। আমি নীরবে তৈরি হচ্ছি, কারণ সময় আমার হয়ে জবাব দেবে, কারণ সময় আমার হয়ে জবাব দেবে। আর তখন আমি হেসে বলবো, এই যে আমি চুপ থাকা সেই মানুষটা। আর তখন আমি হেসে বলবো, এই যে আমি সেই চুপ থাকা মানুষটা। কারণ আমি জানি সময় সেরা প্রতিশোধ, কারণ নীরবতা সেরা জবাব। আমি জানি সময় সেরা প্রতিশোধ, আর নীরবতা সেরা বিজয়। নীরবতা সেরা বিজয়।